আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কি করা? সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন, তুই হারাইলি তো হারাইলি কি করা? সমগ্র সৃষ্টি আমি হুকুম দিয়া তৈরি করছি, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই। 6 দিনে সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি, কিন্তু তোকে তো 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, তোকে হুকুম দিয়া তৈরি করি নাই। খলাকতুকা বিয়াদিয়া, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করছি। তুই কুদরতি হাতের ছোঁয়া, কুনতা মা আম্মাহিরা, কোন সৃষ্টিকে আমি তোর মতো নিকৃষ্ট পানির দ্বারা তৈরি করি নাই। সমগ্র সৃষ্টিকে তৈরি করছি পানির থেকে, কিন্তু আমি পানির কোনো দোষ বর্ণনা করি নাই। অমিলাল মা ইকুল্লু শাইইন হাই, সব আমি পানির থেকে তৈরি করছি, কিন্তু তোকে আমি নিকৃষ্ট পানির থেকে তৈরি করছি, কিন্তু হুকুম দিয়া তৈরি করি নাই, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছি। কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। সালবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলি, মার সিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি। জমা তুফি বতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। ওয়াসাই তুফিল কেশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা এদামা, তারপরে তোর কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি, তারপরে আমি কুদরতি হাত দিয়ে তোর উপরে গোশতের আবরণ চড়ায়। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন তাকে ওহী পাঠাইছি, মেসেজ পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে, তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পড়কে বিছা। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। আনলে কি হবে? তোর মতো অসহায় তো কেউ ছিল না। কোনটা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি। আজকে যদিও নাকি তোর খুব পরিচয় পরিচিতি, আজকে বড় ভাব পাস স্বাধীনতা পায়া তুই এখন আর মাটির উপর দিয়ে হাঁটিস না, এখন তো তুই উড়া উড়া চলিস। হায় হায়, আমি যাইতেছি ওদিকে রিয়া। আল্লাহ বলে তোর মতো অসহায় তো কেউ ছিল না। কেমন অসহায় ছিলি তুই, কেমন অসহায় ছিলি তুই। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তখনও ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আজকে তো বড় ভাব নিয়ে চলেন, ঠিক না? আমিও চলি, আপনারাও চলেন, সবাই খুব ভাবে আসি। কি মোড বলে এটাকে, খুব মোড নিয়ে চলে। যুবক দেখবেন, সব শ্রেণীর মানুষকে দেখবেন, সবাই একটা মোডে আছে, মোডে। আল্লাহ বলে তোর মতো অসহায় কেউ ছিল না। আস্তে আস্তে আমি তোকে সম্পূর্ণ করছি। কিভাবে পালছি তাও দেখ। জাল তুলা কাহানা না, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, তোর মার দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি না। ভালোবাসার ঢেউ চলতেছিল, যার কারণে তোকে পেটে রাখতে পারছে। নইলে কোনো মা সন্তানকে পেটে রাখতে পারতেন না, যদি ভালোবাসার একটা বন্ধন না থাকতো, ভালোবাসার ঢেউ আল্লাহ না খেলাইতেন। আল্লাহ বলে তোর জন্য ভালোবাসা আমি তৈরি করছি। মাত্রা কতটুকু তাও আল্লাহ বইলা দিছেন। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দিই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই নাই। এটা ছিল ভালোবাসার মাত্রা। শুধু এইখানেই শেষ না। আব্বা তুলাকা এর কাইনে রকি কাইনে ফি সদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে আমি 2টা দুধের পিওর দুধের 2টা ঝর্ণা প্রবাহিত করছি, যেই দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি, কিন্তু মার দুধের বিকল্প এখনো বিজ্ঞান আনতে পারে না, কিয়ামতের পর্যন্ত আনতে পারবে না। মার দুধের বিকল্প হবে না। চাই সেই মা অট্টালিকায় থাকুক, আর চাই সেই মা এই এলাকার ঝুপড়িতে থাকুক।
ঝুপড়ি চিনেন? হ্যাঁ, ঝুপড়িতে থাকুক আর দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ বলে হার প্রাণ ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে তোকে আমি পালছি, নিয়ে আসছি তোকে, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? এইভাবে তোকে আমি পালছি। একটা দিন আসছে আইনুন তন্দুর, তোর চক্ষু দেখতে শুরু করছে, লিসানুন তান্ত্রিক, জবান বলতে শুরু করছে, উদুনুন তসমা, কান শুনতে শুরু করছে, আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে, দিল তাতা কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে, ইয়াদুন তাফতিশ, হাত ধরা তো দূরের কথা এখন কর্ম করতে শুরু করছে, রিজলুন তামশি, পাও চলতে শুরু করছে, কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি, কাব্বারতুক, তোকে বড় করছি, কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব আমি দান করছি। কি যুবক এখন সুঠাম, ঠিক না? মাঝে মাঝে নিজের মাসুল দেখে এরম করা, মাসুল কতটুকু টাইট, ঠিক না? আল্লাহ বলে মাসুল দিছে তো তোকে দিছে কে? তুই তো দুর্বল ছিলি, তোকে উঠাইতে গেলেও সতর্কতার সাথে উঠাইতে হইতো, তোকে আমি শক্তিশালী করছি। কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 তুই এখন বলিস আমি এডুকেটেড, তুই এখন বলিস আমার সার্টিফিকেট ব্রিফকেস ভরা গেছে। তোর এখন উপাধি লিখতে গেলে সার্টিফিকেটের অনেক সময় হয় না, সাইনবোর্ডে উপাধি লেখা থাকে, লিখতে গেলে একটা পৃষ্ঠা লাগে। তোকে শিক্ষা দিল তো দিল কে? তুই তো মার পেটের থেকে অজ্ঞ গণ্ড মুরুক্ষ আসছিলি। বংশগত স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিতেন তাহলে আমরা কেউ যেই যেই বংশে জন্ম নিছি, আজকে তো বাংলাদেশে বংশের পরিচয় নাই। একটা সময় ছিল বিয়ে শাদিতে মানুষ বংশ দেখত, এখন বিয়ে শাদিতে মানুষ খালি থাপ্পি দেখে। থাপ্পি চিনেন? আমার কথায় কিন্তু মাঝে মাঝে ডাকায়া শব্দ আসবে, বুঝতে হবে। থাপ্পি বোঝেন? বান্ডেল বোঝেন? এখন মানুষ খালি বান্ডেল দেখে, কার কাছে বান্ডেল আছে, ঠিক না? কালো হোক তাতে কিছু আসে যায় না, বান্ডেল আছে কিনা দেখো। আগে বংশ দেখতো, আল্লাহ বংশগত স্বাধীনতা দেন নাই। দ্বিতীয়ত আল্লাহ এলাকাগত স্বাধীনতা দেন নাই। যদি এলাকাগত স্বাধীনতা দিতেন তাহলে আমার মনে হয় না মাধবদী, বাবুরহাট, যেটাই বলেন, এইখানের বাসিন্দা কেউ এইখানে জন্ম নিত। সবাই বলতো ঢাকা মিন্টু রোডে জন্ম নিব। মিন্টু রোড চিনেন? মনে হয় চিনেন নাই। এটা কি মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া। সবাই বলতো ওইখানে। দেশগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন, কি বাংলাদেশে জন্ম নিতেন? কোথায়? হ্যাঁ, এটাই সত্য। উন্নত দেশে জন্ম নিতাম, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপ। এটাও দেন না আল্লাহ। ভাষাগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তো বাংলা ভাষা নিতেন? কি বুয়া কথা, আরবি ভাষা নিতেন না। এটা তো এখন বলেন। বলতেন ইংরাজি ভাষা বলবো আর দেওয়াল ফাটায় ফেলবো, ঠিক না? ভাষাগত স্বাধীনতা আল্লাহ দেন নাই। বর্ণগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন, যে কোন বর্ণ চাও, তাহলে সবাই বলতাম টিউবলাইটের মতো সুন্দর। যেরকম ইউরোপিয়ানরা আসলে ছেলেরা পিছে পিছে ঘুরতে থাকে, যদি জিজ্ঞাসা করা হয় পিছে হাঁটো কেন, সুন্দর তো, সাদা তো, ঠিক না? বর্ণগত স্বাধীনতা আল্লাহ দেন নাই। মোট কথা কোনো স্বাধীনতাই আল্লাহ দেন নাই, শুধু 5টা দিছেন। একটা শিক্ষাগত স্বাধীনতা দিছেন আল্লাহ, যেই কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হইতে পারেন, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। এখন যদি প্রশ্ন উঠাই আল্লাহ কি বাধা দিতে পারতেন না? না, পারেন না? পারেন। এই জন্য আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রেখা দিছেন। দৃষ্টান্ত বোঝেন তো? উদাহরণ রাখা আছে। আল্লাহ বলছে মাঝে মাঝে আকাশটা দেখো, উনদুর ইলা শামসি ওয়া উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ,
আজ পর্যন্ত কেউ খুঁটি বাহির করতে পারে নাই। বিজ্ঞান মঙ্গলে গেছে মানি, চাঁদে গেছে মানি, সৌরজগৎ নিয়ে গবেষণা করে মানি, কিন্তু আজ পর্যন্ত হোবল চিনেন? হোবল চিনেন? তাও চিনেন না। হোবল বলে নাসার সবচেয়ে বড় পাওয়ারফুল দূরবীন, এটাকে হোবল বলে। ওটা দিয়ে আজ পর্যন্ত খুঁজা পায় নাই খুঁটি আছে কিনা। আল্লাহর কথাই সত্য, তারাও না হু বিবাহেরি আমার কোথাও খুঁটি নাই। যদি এটাকে আমি বাধ্য করতে পারি, তাহলে তোমাকেও বাধ্য করতে পারি। কি পারেন না? পারেন না? আকাশ কি বাধ্য না? বাধ্য না? আকাশ নাইমা আসতেছে, খুঁটি ছাড়া দাঁড়ায় আছে, একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 60টা, প্রত্যেকটা এক সমান বড় না। বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যেটার ভিতরে বিশ্বকাপ খেলা যায়। হ্যাঁ, আমি ক্রিকেটের কথা বলতেছিলাম। ফুটবল খেলার জন্য বাংলাদেশে, বিশ্বকাপ খেলার জন্য কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই। সারা দুনিয়াটাও যদি একটা স্টেডিয়াম হয়, আর মিডলে যদি ফুটবলটা রাখা হয় মধ্যখানে, সারা দুনিয়ার থেকে ফুটবলটা যতটুকু ছোট, প্রথম আকাশের সামনে দ্বিতীয়টা এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, ইচ্ছা করলে তোকেও বাধ্য করতে পারে। আল্লাহ আপনাকেও আমাকে বাধ্য করতে পারে। আল্লাহ বলে আকাশ দিয়া বুঝে আসবে না, কেননা এইখানে গবেষণা করতে যে বিজ্ঞান হারায় যায়, যেই গবেষণা করে সেই হারায় যায়। সৌরজগৎ পড়াইতে আমি আসি না আপনাদেরকে। এই জন্য বর্তমান বিজ্ঞান বড় চালাক, এরা একটা থিওরি দিয়া সিগনেচার করে ছেড়ে দিছে। এরা বলছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, যেটাকে আমাদের ভাষায় মহাদেশ বলে। দুনিয়াটা যেরকম 60টা মহাদেশে বিভক্ত, 100 কোটি সুপার ক্লাস্টার বলে ওরা মহাদেশ। ওই সবগুলা মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট, এটা বইলা সিগনেচার করে ছেড়া দিছে। আল্লাহ বলে এটা দিয়ে তোমাদের বুঝে আসবে না, যেটা দিয়ে বুঝে আসবে ওটা দিয়ে বুঝাইতেছি। তারপরে আল্লাহ বলছে উনদুরিলা শামসি ওয়া শুয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ওটাকে যদি বাধ্য করতে পারি, তুমি 3.5 একটা মানুষ, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, তো উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, এটাকে আমি বাধ্য করছি, প্যারাক বানাইছি। ও জাআল্লাল জিবালা আওতাদা, পাহাড় প্যারাক, ওকে আমি বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। হয়তো যুবকরা ভাবে বা আমরা ভাবি, আমরা মনে হয় আল্লাহর ধরা ছোঁয়ার বাহিরে নিয়ে যাবো আপনাদেরকে আমি ওই দিকে, যদি একটু সবর করে। আল্লাহ বলে যদি সূর্য পাহাড় দিয়া না বুঝে আসে, তো উনদুর ইলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, ওটাকেও বাধ্য করছি। এটাও যদি বুঝে না আসে, তো উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততাকে দেখ, পানির উপরে বিছিয়ে রাখছি। 7 মহাদেশ হতে পারে, চতুর্দিকে পানি, মধ্যখানে আমরা। 67 ভাগ জল, 1 ভাগ মাত্র স্থল, 33 ভাগ স্থল। আল্লাহ বলে পানির ভিতরে বিছায়া রাখছি, এটাকেও বাধ্য করছি। সূর্য 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, তার পিছনে আমাদের দুনিয়াটা 66,000 মাইল পার ঘন্টায় ছুটতেছে, ভাগতেছে, দৌড়াইতেছে। 1000 মাইল পার ঘন্টায় আমাদের দুনিয়াটা ঘুরতেছে চাক্কির মতো, যার কারণে আমাদের দুনিয়াটা 24,000 কিলোমিটার পার ঘন্টায়, 1000 কিলোমিটার প্রদক্ষিণ করে। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত্র 24 ঘন্টায়। যদি আরেকটু বড় হতো, তাহলে দিন রাত আরো একটু বড় হয়ে যেত। 24 ঘন্টার হতো না, তখন 25, 26, 27 এইভাবে বাড়তে থাকতো। যে 1000 মাইল গতিতে ঘুরতেছে, আপনি তো লেফটি মেরা বসে আছেন, কোনো খবরই নেই, ঠিক না? 1000 মাইল যেই গতিতে চাক্কি ঘুরে,
ওটার উপরে বৈশা দেখেন আপনি যান কোথায়, চাক্কি যায় কোথায়। যেটা 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে ওটার উপরে বৈশা দেখেন আপনি যান কোথায় আর ওইটা যায় কোথায়। আপনি তো লেফটি মেরা বৈশা আছেন, কোনো খবরই নেই। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আরদা কারারা, আমি বাধ্য করছি এই জন্য তুমি নাচতেও পারো, হাঁটতেও পারো, বসতেও পারো, তোমার গায়ে কোনো বাতাস লাগে না। ইচ্ছা করলে আমি তোমাদেরকে বাধ্য করতে পারতাম, এক শিক্ষায় সবাইকে শিক্ষিত করতে পারতাম। এই স্বাধীনতা কারো হতো না যে যা খুশি তা শিখতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো। আল্লাহ বলে প্রথম স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা দিলাম তোমাকে পেশাগত, পেশাগত স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো। তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত। মত আদর্শগত স্বাধীনতা বোঝেন? আরে বোঝেন? মনে হয় বোঝেন না আপনারা, ঠিক না? হ্যাঁ কি খালি গেরে বোঝেন আর খালি কালার বোঝেন, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা, ঠিক না? খালি গেরে আর কালার বোঝেন, ঠিক না? ডাইং বোঝেন, গেরে বোঝেন, এগুলোই বোঝেন, ঠিক না? মত আদর্শগত স্বাধীনতা আল্লাহ দিছেন। যদি স্বাধীনতা না দিতেন তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন এটা ইম্পসিবল। বাকশক্তি কে দিছে? হ্যাঁ জি আল্লাহ দিল, ওই আল্লাহর বিরুদ্ধে বলবেন। তাহলে তো ওইটাই সত্য, আল্লাহর দন অমুকরে দিয়ে আল্লাহ গেছে খালি, আল্লাহ বুঝি খালি, ঠিক না? হ্যাঁ আল্লাহ বলে মত আদর্শগত স্বাধীনতা দিছি তোকে, কিচ্ছু বলবো না। চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটিগত। সমর্থ থাকলে ব্যবসা বাবুরহাটে থাকে গুলশানে, সমর্থ আছে, সমর্থ বোঝেন? আর ঢাকায় ভাষা বোঝেন? পাত্তি আছে, পাত্তি। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। এই স্বাধীনতা। পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো। যেমন খুশি তেমন বোঝেন? বিকেনিও পড়তে পারে, 3/4ও পড়তে পারে, আবার আন্ডার প্যান্ট পরেও ঘুরতে পারে। আল্লাহ বলে কিচ্ছু বলবো না, তোকে স্বাধীনতা দিছি। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই জন্য আল্লাহ সবাইকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতিতে মাতাল হয়ে যায় না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা বলছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। এই রাস্তা কত যুবককেই তো ঘোড়ার পিঠের থেকে নিয়ে আনিছে। ঘোড়ার পিঠ বোঝেন? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়, পেট্রোল। আল্লাহ বলে কত যুবককেই তো এই রোডের উপরে ঘোড়ার পিঠের থেকে আমরা উঠে আনিছি। না নাই নাই, এই পর্যন্ত এই সিলেট হাইওয়ে কতজন মারা গেছে? মাধবদীর থেকে নিয়ে 5 পর্যন্ত কত যুবকই তো এই পর্যন্ত লাশ হয়ে গেছে। আল্লাহ বলে শোন, লাগা তোদের টেকনোলজি, লাগা ওর চোখে, দেখ ওর চোখে কত স্বপ্ন ছিল, কত হাজার স্বপ্ন ছিল ওর চোখে। টেকনোলজি লাগায়া দেখ, টেকনোলজি লাগা ওর দিলের ভিতরে, দেখ কতটুকু আশা দ্বারা ভরা ছিল। কিন্তু সময় চলে আসছে, আমরা উঠায় নিয়ে আনিছি। এটাই হলো সত্য। আল্লাহ স্বাধীনতা বেশি দেন নাই, 5টা স্বাধীনতা দিয়েছেন, যেমন খুশি তেমন চলতে পারেন। কিন্তু মেরে দোস্ত, আমি কথা লম্বাও করব না, অচিরেই একটা দিন আসবে স্বাধীনতা বেশি দেন নাই, শুধু 5টা পাইই আমরা সবাই হারায় গেছি। যার কারণে আল্লাহ অভিযোগ করতে বাধ্য হয়েছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা? সমগ্র সৃষ্টি হয়ে যেত তাইলে কোনো আপত্তি ছিল না, কেননা সমগ্র সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। কোনো সৃষ্টি কোনো জিনিসকে ভোগ করেন না, সব কিছু আমরা ভোগ করি। মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিয়েছেন, কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। আপনি বলবেন আমি তো দেখতেছি গাভীকে ঘাস খাইতে, গাভী ঘাস খায়, এটা ভোগ অধিকার না।
গাভী ঘাস খায় আপনার জন্য, দুধ আপনি খাবেন আমি খাবো, গোশত আপনি খাবেন আমি খাবো। এই জন্য ভোগ অধিকার তাকে দেয় নাই আল্লাহ, কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেয় নাই। আপনাকে আমাকে ভোগ অধিকার দিছে, সব আপনি আর আমি ভোগ করতেছি। আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কি কইরা, ভোগ অধিকার দিলাম তোকে, কোনো সৃষ্টির বিনিময় নাই। অথচ সে 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। এই ফুল প্লাস্টিকের হইতে পারে, সেও আল্লাহর গুণগান গাইতে বাধ্য। এই বোতল প্লাস্টিকের হইতে পারে, সেও গুণগান গাইতে বাধ্য। যেই অস্তিত্বে নিবে, যারই অস্তিত্ব হবে, সে আল্লাহর গুণগান গাইতে বাধ্য। বলে আমরা তো শুনি না, তা আল্লাহই জানায়া দিছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। অনেকগুলার আওয়াজ শুনবে কিন্তু কি বলে তা বুঝবে না। কুকুরের আওয়াজ শোনা যায় কিন্তু কি বলে এটা আমরা জানি না। কি জানেন কুকুর কি বলে? চলেন তাহলে একটু শোনায়া দেই। কুকুর যখন অপরিচিত লোককে দেখতে থাকে তো ঘেউ ঘেউ করতে থাকে। আপনি পাবেন বুঝি বাড়িওয়ালাকে সজাগ করে। হ্যাঁ, বাড়িওয়ালাকে সজাগ করে এটাও আমি মানি, কিন্তু কুকুর সতর্কও করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কুকুর সতর্ক করে, অপরিচিত লোককে দেখলেই সতর্ক করে। যাকে 1-2 বার দেখছে আর সতর্ক করছে তাকে আর সতর্ক করে না, তাকে দেখলে লেজটা গুটায় ফেলে। কিন্তু যখনই নতুন দেখে তখন চিৎকার দিয়ে বলে ইবনা আদম, ও মানুষ, ও মানুষ, আনকিদ নফসাকা মিন গাযাবিল জাব্বার। তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা না, কেননা তুই তো জাহান্নামের ইন্ধন হবি। উকুদুহান নাস ওয়াল হিজারা। কোরআন তো এটাই শিখাইতেছে, তুই জাহান্নামের ইন্ধন হবি, আমরা জাহান্নামের ইন্ধন হব না। আমাদেরকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমরা মাটি হয়ে যাব। আমরা তো জাহান্নামের ইন্ধন হব না। ও মানুষ, তুই তো জাহান্নামের ইন্ধন হবি, বিদায় তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না। এই জন্য আল্লাহ বলছে তসবিহ সবাই পড়ে, গুণগান সবাই গায়। হায় হায়, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, বহু জিনিস আছে না দেখেও মানতে হয়। আমি যদি বলি যে এই মাধবদী থেকে নিয়ে 5 দোনা পর্যন্ত হাজারো লোক পাওয়া যাবে যাদের ডায়াবেটিস হয়েছে, ঠিক না? এটার আরেকটা রোগ বলে, এটা কি চিনির মাত্রা বেড়ে গেছে, ঠিক না? ঠিক আছে, ডেলি সকালে যদি এগুলাকে সব রোডে জমা করা হয় আর সবাইকে বলে চিনির মাত্রা এত বেড়ে গেছে, ওষুধ খায়া কমানোর দরকারটা কি, 1 ছটাক করে বাহির করে আমাদেরকে দিয়া দেন, এমনি চিনির দাম বাজারে কমে যাবো, ঠিক না? 1 ছটাক না, 1 দানাও বাহির করতে পারবে না। পারবে? হ্যাঁ, কি কি বলেন? তাইলে তো বারডেম সবচেয়ে বেশি ধনী হয়ে যেত, ঠিক না? ডেলি টেস্টের জন্য কয়েক হাজার লোক যায়, চিনি খালি জমা করতো আর বস্তা ভরতো আর বিক্রি করতো, ঠিক না? কিন্তু মানেন ডায়াবেটিস চিনির রোগ? না মানেন না? আরে রোগ মানেন না মানেন না? হ্যাঁ, চিনি তো নাই। এরকম আমাদের শরীরে আয়রন আছে, এখন দুর্লভ, ডেলি বাড়তেছে রডের দাম, ঠিক না? 750 কোটি মানুষ যদি ডেলি 1 তোলা করে আয়রন বাহির করে, তাহলে রডের দাম অনেক নিচে পড়া যাবে ইনশাআল্লাহ। কই বাহির করে দেখ না। সল্টিস আছে, লবণ আছে, বাহির করুক না। লবণের আর বাহির থেকে কিনা খাইতে হবে না। যেই ফ্যামিলিতে 12 জন আছে, ডেলি 100 টাকা লবণ দিয়ে 12 জনের চলবে, ঠিক না? কি 12 দিন পরে একজনের সিরিয়াল আসবে যে 12 দিন পরে তোর থেকে 100 টাকা বাহির করবো। 100 টাকা কমলে কোনো অসুবিধা হবে না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন তাতে কিছু আসে যায় না। প্রত্যেক সৃষ্টি আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কোনোটা শোনা যায়, কোনোটা শোনা যায় না, কোনোটা বোঝা যায়, কোনোটা বোঝা যায় না, কিন্তু গুণগান সবাই গাইতে বাধ্য। আল্লাহ বলে মানুষ, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? তোর তো অকৃতজ্ঞ হওয়ার কথা ছিল না। তোকে আমি ভোগ অধিকার দিছি, শুধু জমিনের না, পুরো সৃষ্টির ভোগ অধিকার তোকে আমি তুলা দিছি। সব তুই ভোগ করিস, তৈরি আমি করি, দেয় ওরা, তুই ভোগ করিস। তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কেউরা? সমগ্র সৃষ্টির তসবিহ পড়ে কিন্তু কোনো প্রতিদান নাই। আপনি পড়তে দেরি, ফেরেশতা লুই পানিতে দেরি করেন, আপনাকে আমাকে প্রতিদান দেওয়া হবে। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, কোনো ফেরেশতাকে প্রতিদান দেওয়া হবে না।
আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কি করা? সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন, তুই হারাইলি তো হারাইলি কি করা? সমগ্র সৃষ্টি আমি হুকুম দিয়া তৈরি করছি, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই। 6 দিনে সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি, কিন্তু তোকে তো 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, তোকে হুকুম দিয়া তৈরি করি নাই। খলাকতুকা বিয়াদিয়া, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করছি, তুই কুদরতি হাতের ছোঁয়া। কুনতা মা আম্মাহিনা, কোন সৃষ্টিকে আমি তোর মতো নিকৃষ্ট পানির দ্বারা তৈরি করি নাই। সমগ্র সৃষ্টিকে তৈরি করছি পানির থেকে, কিন্তু আমি পানির কোনো দোষ বর্ণনা করি নাই। অমিনাল মা ইকুল্লু শাইইন হাই, সব আমি পানির থেকে তৈরি করছি, কিন্তু তোকে আমি নিকৃষ্ট পানির থেকে তৈরি করছি, কিন্তু হুকুম দিয়া তৈরি করি নাই, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছি। কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। সালবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পেটে ছিলি, মার সিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি। জমা তুফি বতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। গসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা এদামা, তারপরে তোর কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি, তারপরে আমি কুদরতি হাত দিয়ে তোর উপরে গোশতের আবরণ চড়ায় দিচ্ছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন তাকে ওহী পাঠাইছি, মেসেজ পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে, তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পড়কে বিছা। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। আনলে কি হবে? তোর মতো অসহায় তো কেউ ছিল না। কোনটা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি। আজকে যদিও নাকি তোর খুব পরিচয় পরিচিতি, আজকে বড় ভাব। 5 স্বাধীনতা পায়া তুই এখন আর মাটির উপর দিয়ে হাঁটিস না, এখন তো তুই উড়া উড়া চলিস। হায় হায়, আমি যাইতেছি ওদিকে নিয়া। আল্লাহ বলে তোর মতো অসহায় তো কেউ ছিল না। কেমন অসহায় ছিলি তুই, কেমন অসহায় ছিলি তুই। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তখনও ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আজকে তো বড় ভাব নিয়ে চলেন, ঠিক না? আমিও চলি, আপনারাও চলেন, সবাই খুব ভাবে আছি। কি মোড বলে এটাকে, খুব মোড নিয়ে চলে। যুবক দেখবেন, সব শ্রেণীর মানুষকে দেখবেন, সবাই একটা মোডে আছে, মোডে। আল্লাহ বলে তোর মতো অসহায় কেউ ছিল না। আস্তে আস্তে আমি তোকে সম্পূর্ণ করছি। কিভাবে পালছি তাও দেখ। জাল তুলাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, তোর মার দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি। ভালোবাসার ঢেউ চলতেছিল, যার কারণে তোকে পেটে রাখতে পারছে। নইলে কোনো মা সন্তানকে পেটে রাখতে পারতেন না, যদি ভালোবাসার একটা বন্ধন না থাকতো, ভালোবাসার ঢেউ আল্লাহ না খেলাইতেন। আল্লাহ বলে তোর জন্য ভালোবাসা আমি তৈরি করছি। মাত্রা কতটুকু তাও আল্লাহ বইলা দিছেন। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই নাই। এটা ছিল ভালোবাসার মাত্রা। শুধু এইখানেই শেষ না। আব্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে আমি 2টা দুধের পিওর দুধের 2টা ঝর্ণা প্রবাহিত করছি, যেই দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি, কিন্তু মার দুধের বিকল্প এখনো বিজ্ঞান আনতে পারে না, কিয়ামতের পর্যন্ত আনতে পারবে না। মার দুধের বিকল্প হবে না। চাই সেই মা অট্টালিকায় থাকুক, আর চাই সেই মা এই এলাকার ঝুপড়িতে থাকুক।
ঝুপড়ি চিনেন? হ্যাঁ, ঝুপড়িতে থাকুক, আর দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ বলে হার প্রাণ ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে তোকে আমি পালছি, নিয়ে আসছি তোকে, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? এইভাবে তোকে আমি পালছি। একটা দিন আসছে, আইনুন তন্দুর, তোর চক্ষু দেখতে শুরু করছে, লিসানুন তান্ত্রিক, জবান বলতে শুরু করছে, উদুনুন তসমা, কান শুনতে শুরু করছে, আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে, দিল তাতা কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে, ইয়াদুন তাফতিশ, হাত ধরা তো দূরের কথা, এখন কর্ম করতে শুরু করছে, রিজলুন তামশি, পাও চলতে শুরু করছে, কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি, কাব্বার তোকে বড় করছি, কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠামর্থ আমি দান করছি। কি যুবক এখন সুঠাম, ঠিক না? মাঝে মাঝে নিজের মাসুল দেখে এরকম করা, মাসুল কতটুকু টাইট, ঠিক না? আল্লাহ বলে মাসুল দিছে তো তোকে দিছে কে? তুই তো দুর্বল ছিলি, তোকে উঠাইতে গেলেও সতর্কতার সাথে উঠাইতে হতো, তোকে আমি শক্তিশালী করছি। কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 তুই এখন বলিস আমি এডুকেটেড, তুই এখন বলিস আমার সার্টিফিকেট ব্রিফকেস ভরা গেছে। তোর এখন উপাধি লিখতে গেলে সার্টিফিকেটের অনেক সময় হয় না, সাইনবোর্ডে উপাধি লেখা থাকে, লিখতে গেলে একটা পৃষ্ঠা লাগে। তোকে শিক্ষা দিল তো দিল কে? তুই তো মার পেটের থেকে অজ্ঞ গণ্ড মুরুক্ষ আসছিলি। ফালা তা'লামুনা শাইআ আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে একটু দেখাইতে চাই, ওদেরকে একটু দেখাইতে চাই, অনুমতি দেন না। পেটে নিতে দেরি করবো না। আল্লাহ জিজ্ঞেস করে কেন নিবে, এত রাগ কেন, কেন নিবে? তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা মোবাইল ঘাঁটতে থাকে, 24 ঘন্টা নেটের ভিতরে দৌড়াইতে থাকে, না জানি কি কি দেখতে থাকে, সারা রাত্র বেলা নেটের ভিতরে 24 ঘন্টা নাফরমানি। এই বাজারের কোনো দোকান নাই যে দোকানে টেলিভিশন না আছে, কোনো বাড়ি নাই যে বাড়িতে ডিশের লাইন না আছে, কোনো মোবাইল নাই যেখানে নেটওয়ার্ক কি বলে ইন্টারনেটের লাইন না আছে। হ্যাঁ, পয়সা দিয়া কিনবে, এখন তো চলে আসছে কি জানি বলে ওয়াইফাই, সবার বাড়িতে লাগানো আছে। বলে 24 ঘন্টা নাফরমানি, কতদিন সহ্য করব, হুকুম দেন না। শুধু এতটুকুই বলে না, 24 ঘন্টা নাফরমানি, তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে, ওয়ামশি আলা যাহরি মারহা, নাফরমানি করে যদি মাথা নিচা করে চলতো তাইলেও আল্লাহ মাইনা নিতাম, কিন্তু আমার পিঠে বুক টান করে দাবড়ায় চলে। দাবড়ানো বোঝেন? বোঝেন দাবড়ানো? বুক টান করে গৌরবের সাথে চলে, অহংকারের সাথে চলে। তারপরে জমিন বলে ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক তোর খায়, নাফরমানি তোমার করে। 5 বেলা তুমি ডাকো তারপরও আসে না। কে ডাকে 5 বেলা? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার, 5 দুনার মানুষ হোক আর চৈতার মানুষ হোক আর মাধবদীর মানুষ হোক, কয়জন আসে? সবার মুখে একই শব্দ, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? হ্যাঁ, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন ব্যস্ত, যেই শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করেন সবাই বলে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। মা বোনরও ভরে ঘরে বলে ব্যস্ত। তা আল্লাহ শুনায়া দিছেন আসতেছে সময়, তোর কানে চিৎকার যাবে, ধ্বনি যাবে, তোর কান দ্বিতীয়বার ফাটানো হবে। একটা মৌতের দ্বারা ফাটাবো আর একটা চিৎকার দিয়া ফাটাবো। মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল 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 ব্যস্ততা কোথায়? তো মুর্দা কোত্থেকে জবাব দিবে? তো ফেরেশতাই জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। 5 বার ডেলি আল্লাহ তোকে ডাকতো, কিন্তু তুই বলতি আমি ব্যস্ত। যুবক বলতো ব্যস্ত, সবাই আমরা বলি ব্যস্ত, দোকানওয়ালাও বলে ব্যস্ত, হাটওয়ালাও বলে ব্যস্ত, বাজারওয়ালাও বলে ব্যস্ত, রোডওয়ালারাও বলে ব্যস্ত, ঘাটওয়ালারাও বলে ব্যস্ত, নেইল ফ্যাক্টরিওয়ালারাও বলে ব্যস্ত, অফিস আদালতওয়ালারাও বলে ব্যস্ত,
ক্ষেত খামারওয়ালারাও বলে ব্যস্ত, ঘর বাড়িওয়ালারাও ব্যস্ত, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। আল্লাহ বলে আসতেছে দিন, তোর কানে ধ্বনি দিয়েই তোকে উঠাবো। ফেরেশতা আয়েশা ধ্বনি দিবে, জালাল ইশতিগাল, আইনাল ইশতিগাল, বল বল বল, তোর ব্যস্ততা কোথায়? এইখানে এরকমও মালিক পাওয়া যাবে যে বলবে মরার সময় নাই আমার কাছে, ওকেও ধ্বনি দেওয়া হবে, কোথায় তোর ব্যস্ততা বল। তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতিগাল। আজকে আল্লাহ ডাকে। কে ডাকে? সামান্য দুনিয়ার পদের মালিক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? সামান্য ইফতার পার্টির চিঠি আসলে 1 মাস আগের থেকে মাঞ্জা শুরু হয়ে যায়। মাঞ্জা, মাঞ্জা চিনেন? আপনারা তো এক সময় ডাকারই ছিলেন, ঠিক না? বাঘ হইলেন তো জুমা জুমা কয়েকদিন, ঠিক না? কি বলেন, মাঞ্জা চিনেন? কি মাঞ্জা কারে কয়? মাঞ্জা, মাঞ্জা চিনেন? ইস্তারি করে খালি করকরা বানায়, করকরা। দেখেন না পোলাপানে ঘুড়ি উড়ানোর সময় সুতায় মাঞ্জা দেয়, এটাও চিনেন না বুঝি? ঘুড়ি মুড়ি মনে হয় আপনাদের এখানে উড়ায় টুড়ায় না, ঠিক না? সুতায় মাঞ্জা দিতে হয়, তাইলে কাটতে ভালো হয়, ঠিক না? কাটাকাটি খেলতে ভালো হয়, মাঞ্জা না হইলে কাটাকাটি খেলতে ভালো হয় না। তো ইফতার পার্টির চিঠি পেলে 1 মাস আগের থেকে মাঞ্জা দেওয়া শুরু করে। আর ডাকে কে ডেলি 5 বার? আল্লাহ ডাকে। আল্লাহ কোন আল্লাহ? কোন আল্লাহ? না না, মানেন না ওই আল্লাহকে। শুধু আল্লাহ আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ। এটাই সত্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ঠিক না? এটাই সত্য। যার হাতে হায়াত, যার হাতে মউত, যার হাতে আপনার আমার জীবন, ওই আল্লাহ ডাকে। শুধু 1 পদের মালিক না আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ না। জান জান এই মজমাকে আমি হাত জোর করে বলবো, বেশি খরচ হবে না, 30 থেকে 35 টাকা, হয়তো উর্দে 50 টাকা খরচ হবে। যদি মাদক দিতে বা 5 দোনায় কোনো ইসলামিক বুক স্টল থাকে, লাইব্রেরি থাকে, ওইখান থেকে একটা চিট কিনা নিয়েন। একটা পাবেন, এতটুক কাঠের মতো একটা পাবেন, 1 পৃষ্ঠার ভিতরে পাবেন আল্লাহর 99 নাম তর্জমা সহ। কিনেন ওইটাকে, একদিন একটু পড়া দেখেন যে 99টা নামের অর্থ কি, মিনিংস কি, তারপরে একটু ভাইবেন, তাহলে বুঝে আসবে আপনাকে ডেলি কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الغني الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। কুদরতি পাও বিছায়া ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে, কুদরতি পাও বিছায়া। as-sajidu yasjudu ala qadamay রহমান, সিজদা করি আল্লাহর কুদরতি পাও, পায়ে সিজদা করে। সম্মানের মালা নিয়ে ডাকে, মালা নিয়ে। মসজিদে পা রাখতে দেরি, হাদিস দিতেছি আমি, ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, পা দিতে দেরি, আল্লাহ নিচে বলে তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করে। দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে। আমাদের সমাজে শ্রেণী ভেদ আছে, শ্রেণী ভেদ আছে। কিছু লোক আছে তারা গাড়ির গ্লাস পর্যন্ত হাত লাগাইতে পারে না। মালিক যদি দেখা ফেলে যে গাড়ির গ্লাসে হাত দিছে,
তো দূরের থেকে চিৎকার দিয়া ওঠে, হাত দিলি কেন, তোর হাতের ময়লা লেগে যাবে। হায় হায়, আমাদের সমাজে শ্রেণী ভেদ আছে, কিন্তু আল্লাহর ঘরে কোনো ভেদ নাই। আল্লাহ প্রত্যেককে ডাকে, বিশেষ মেহমান বানায় ডাকে। এই জন্য শব্দই আল্লাহ ব্যবহার করছেন, হাইয়া আলা সালাহ। হাইয়া, হাইয়া মানে আয়, তুই আমার এই অনুষ্ঠানের বিশেষ মেহমান, প্রধান মেহমান। তুই জারুদার বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই চৌকিদার বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই গরিব বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই মজদুর বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই কারো বাড়ির কাজের বুয়া হইতে পারিস, কিন্তু আমার মুসল্লায় না। আমার জায়নামাজে তুই কাজের বুয়া না, কাজের মহিলা না, তুই আমার মেহমান, 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 মেহমান। হায় হায়, আমি চোখে দেখা বলতেছি, তোর পার আমিও চোখে দেখছি। আল্লাহ দেখাইছেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছে, তোমার সাথে কথা বলি কোথায় বসা? তো মুসা আলাইহিস সালামের ধারণা অনুযায়ী বলছিলেন যে আপনি হয়তো তুর পাহাড়ের চূড়ায় হবেন, আমি নিচে হব। আল্লাহ বলে, না, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসতেছে যাদেরকে আমি শোকে যে সাজায় রাখছি, এখনো ওদেরকে পাঠাই নাই, ওদেরকে আমি নির্বাচিত করছি সবার আগে। আমরা সবাই আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত। কোরআন দিতেছি আমি, কোরআন হুয়াজ তাবাকুম, কোরআন বলে, আল্লাহ বলে তোমাদেরকে আমি নির্বাচিত করছি। আলেম হইলে ইজ তাবার অর্থ বুঝবে। হুয়াজ তাবাকুম, তোমাদেরকে আমি নির্বাচিত করছি, আগে তোমাদেরকে সিলেকশন করছি। তোমাদেরকে যেরকম বাজারে গেলে নিজের হাতে বাইছা বাইছা ভালো ফলগুলা নেন, আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা রেখা দিছে আগে। বলছে শোকে যে রেখা দিছে এক উম্মত, যারা সবাই শেষে আসবে। বলছে এই উম্মত কাকে দিবেন, আমাকে দেওয়া যায় না? বলে, না না, এটা তো সর্বশ্রেষ্ঠ নবীকে দিব আমি, আমার বন্ধুকে দিব, উম্মতা মুহাম্মদ। ওই উম্মত আসতেছে, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে, কিন্তু এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। বলছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে তখন এরা আমার সাথে কথা বলবে। এই জন্য হাদিসে আছে, আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কথা আল্লাহ কখন কথা বলে? যখন কোরআন পড়ে তখন আল্লাহ কথা বলে। কোরআন আল্লাহর কালাম। এই জন্য বলছে তুমি চাও আল্লাহ কথা বলুক, ফাদি তাতলুল কোরআন আল কারিম, তুমি কোরআনে কারিম পড়তে থাকো। আপনি বলবেন আমি তো পারি না, একটা সূরা পড়েন, ওইটি বারবার পড়তে থাকেন, তো আল্লাহ কথা বলতে থাকবে। হ্যাঁ, রাগ হয়ে যায় না? মনে উঠছে এখানে বহুত লোক যা পাওয়া যাবে কোরআন পড়তে জানে না। আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এরকমও লোক এখানে পাওয়া যাবে বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে ভালোবাসে একটা চুমা পর্যন্ত দেয় না। এরকমও লোক এখানে পাওয়া যাবে। এরকমও যুবক পাওয়া যাবে, বৃদ্ধ পাওয়া যাবে, দাড়ি পাইকা গেছে, সারা বৎসরে একবার কোরআনটা নিয়ে একটা চুমা দেয় না। অথচ এখানের হাসপাতালগুলাতে ঘন্টার পর ঘন্টা যায় বসে থাকে সিরিয়াল দিয়া। আবার মাঝে মাঝে সুযোগও খোঁজে যে নাম লেখে ওকে দেখি কিছু একটা দিয়া নামটাকে, সিরিয়ালটাকে আগে আনা যায় কিনা। ঠিক না? হ্যাঁ, কিন্তু বৎসরে একবার সুযোগ হয় না যে কোরআনটাকে নিবে আর একটু বুকে লাগাবে, একটা চুমা দিবে, চোখে লাগাবে, একটু মাথায় রাখবে, আর বুকের ভিতরে চাইপা ধরে এই কথা বলবে, আল্লাহ কোরআনে নাকি শেফা আছে, আমি আর ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না। আল্লাহ কোরআন শেফা দিয়া করবে তো করবে কি? এ তো তোর কালাম, এর তো শেফার কোনো, আরোগ্যতার কোনো প্রয়োজন নাই, শেফার কোনো প্রয়োজন নাই। আমি রোগে আক্রান্ত, আমার শেফার প্রয়োজন আছে। আল্লাহ কোরআনেরটা আমার ভিতরে ঢুকায় দেনা মালিক। একজনও এখানে নাই। রাগ হয় না? রাগ হয়ে গেলেন তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে কথা কখন বলবে? যখন সেজদায় যাবে। এই জন্য হাদিসে আছে, ইদা সাজাদাল আব, যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা পর্দা বান্দা বান্দির মধ্যখানের। কেন আল্লাহ? কাইদান ইউনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা, সরা।
পর্দা সরায়া ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। যুবকদেরকে বলতেছি সেজদায় যাইতে দেরি, যুবক তোমাদের পায়ে হাত রাখি। দুনিয়াওয়ালারা তোমাকে অতক্ষণ পর্যন্ত সম্মান করবে, অতক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে, তার সাথে তোমার সাথে স্বার্থের নিবন্ধন আছে। যতক্ষণ তুমি সম্মান পাবে, মূল্য পাবে, অতক্ষণ যখন স্বার্থ শেষ আর তুমি মূল্য পাবে না। এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম। হইতেও পারে তুমি যদি কাটা হইতে চাও, তাইলে তোমার নতুন স্ত্রীকে বিধবা করতেও দেরি করবে না দুনিয়াওয়ালারা, আর দুধের শিশুকেও এতিম করতে দেরি করবে না। দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না, মূল্য দিতে জানে না। আসো, যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, ওই আল্লাহ তোমাকে মূল্য দিতে জানে। কতটুকু একটু ভাবো। সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করে না। আলহামদুলিল্লাহ সাদা সাপ এই যুবকের দিকে তাকা কি করে? ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উক্তা হয়ে পড়ে আছে। উক্তা বোঝো? আমি গ্রাম্য ভাষা বলতেছি, শুদ্ধ ভাষা না। মাথা লাগায় পড়ে আছে, উক্তা বোঝেন? উক্তা উপরে পড়ে আছে তোমার কুদরতি পায়ে। আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। গৌরব কে গৌরব করে? হায় হায়, আজকে তুমি আমি অকৃতজ্ঞ। তুমি আমি সব পাওয়ার পরে হারায় গেছি, ভুলে গেছি তো আল্লাহকে ভুলে গেছি, যে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত। আর ডিগলার দিয়া করতেছে আদ করু কাওয়াতানসানি। 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আর 24 ঘন্টা তুই ভুলা থাকিস। আমি তোকে ডাকি, তারপরও তুই আসিস না। আপনি বলবেন দূর থেকে ডাকেন, তো আরেক হাদিস নেন। আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় আমি কাছে আইসা ডাকি, বিলকুল কাছে চলে আসি, কাছে আইসা ডাকি, পেটে হাত রাইখা ডাকি। আবদি ইলা আইন। ও যুবক চললি তো চললি কই? ও নারী চললি তো চললি কই? ও মানুষ চললি তো চললি কই? ও শিল্পপতি চললি তো চললি কই? ও ব্যবসায়ী চললি তো চললি কই? হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ? বল, কোন দাতার সন্ধান আছে আমার চেয়ে বেশি দিছে? কি আছে নাকি? হ্যাঁ, ধনী বানায় তো বানায় কে? আল্লাহ নিজে বলে, আগনা, ধনী আমি বানাইছি, ফকির কে বানায়? ও আফকার ফকির। এটাই যদি সত্য না হইতো, তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এরকম হাজারো স্থাপনা বাংলাদেশে আছে। মনে হয় ইঙ্গিত বোঝেন নাই আমার। বড় বড় মাজার গুলাতে আছে, যান, এদের মোতাল্লিরা আছে, মানুষ পয়সা দেয় তো ওটা দিয়া চলে। আমাকে বুঝাইতে হবে না, বাবরের মাজার আমিও দেখা আসছি। ওটা উপর দিয়া নিচে নামতে হয়। আকবর বাদশাহ, যেটাকে আকবর বাদশার মাজার এখনো রাখা আছে, উপর থেকে নিচে দিয়া নাইমা বাহির হইতে হয়। দিল্লিতে রাখা আছে এখনো। যখন বাহির হবেন, একজন আপনার হাত চাইবা ধরবে। কি করার, কি জন্য? কয় 2টা টাকা দেওয়া যাও। কেন? আগরবাতি আর মোমবাতি জ্বালাবো। আকবর তো ভিক্ষা করে না, আকবরের হয়ে একজন ভিক্ষা করে। এটাই সত্য, এটাই সত্য। আল্লাহ বলে, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে আমি লালিত পালিত করি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। তুই হারাইলি তো হারাইলি কি করে? তুই কি করে হারাইয়া গেলি? বলেন, কয়জন নামাজে আসে? আজান হয়, কয়জন নামাজে আসে? একটু আগে আমি বৈশা বৈশা শুনতেছিলাম, আমি চান্দা করব না, কিন্তু আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা, ঠিক না? কার ঘর মসজিদ? হ্যাঁ, আপনার বাড়ির জন্য তো কোনোদিন মাইক দিয়া চান্দা করলেন না, আল্লাহর ঘরের জন্য চান্দা করতেছেন, ঠিক না? আল্লাহ যদি এতটুকুই ধরে যে দন্ত টুকুই আমি দিছিলাম, আমার ঘরের জন্য চান্দা, তুই ছিলি তো ছিলি কোথায়? বল, কোথায় ছিলি?
খায়ের এটা যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা হারাই গেছি, এই জন্য আল্লাহ অভিযোগ করে, তুই হারাইলি তো হারাইলি কি করে? স্বাধীনতা তো তোকে বেশি দেয় না, আমি 5টাই দিছি, আর বেশি দেয় না। ডেলি 5বার তোকে ডাকি, তোকে কাছে আইসা ডাকি যে আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই, তুই কোথায় চললি? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। পরে আল্লাহ গণাইতে থাকেন, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলে তোর উপরে তো ইহসান আমি কম করি নাই, দয়া কম করি নাই, তো কম করতেছি না। তাসি লাইলান নাহারান আস্তুর। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস, আমি লোকচুরি খেলি। এই মজমায় আপনাদের না থাকতে পারে, আমার আছে। যদি আল্লাহ সাত্তারি না করতেন, ওই গুনাহকে ডাইকা না দিতেন, আমার সাথে যদি লুকোচুরি না খেলতেন, কসম খোদার আমার এখানে বসার কোনো সুযোগ হইতো না। সালামের জায়গায় মানুষ জুতা মারতো, জুতা। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস, আমি কাউকে জানতে দেই না। রাত্রে করিস, দিনে জানতে দেই না। দিনে করিস, রাত্রে জানতে দেই না। একা একই করিস, তাও জানতে দেই না। সম্মিলিত করিস, তাও জানতে দেই না। ও যুবক, বলো তোমরা বন্ধু বান্ধব মিলে কি না করো? আল্লাহ কাউকে জানতে দেয় না। হায়, যদি ঘরালারা জানতো স্বামী বাহিরে কি করে, তাহলে সব সময় স্ত্রী ঝাড়ু নিয়ে দরজায় দাঁড়ায় থাকতো। আয়, স্বামী যদি জানতো যে অগোচরে স্ত্রী কি করে, তাহলে তালাকের মাত্রা কয়েকশো কোটি গুণ বেড়া। আল্লাহ বলে 24 ঘন্টা আমি সাত্তারি করি, লুকোচুরি খেলি তোর সাথে। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। 24 ঘন্টা আমি লুকাই। তুই চললি তো চললি কই? অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? এই জন্য শুরু ছিল আমার এটা, যে আল্লাহর বড় অনুতাপ। আফসোসের সাথে বলতেছেন, ও মানুষ, সারা দুনিয়া অকৃতজ্ঞ হয়ে যেত, সমগ্র সৃষ্টি অকৃতজ্ঞ হইতো, তাইলেও মনকে বুঝাইতে পারতাম, তুই হইলি তো হইলি কি কইরা? তোকে কুদরতি হাত দিয়া বানাইলাম, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোকে আমি সমস্ত কিছু ভোগ অধিকার দিলাম, তোকে আমি বিনিময় দিলাম। তুই মরলে আমি তোর জন্য জান্নাত বানায় রাখছি। মন চাহি জীবন যেখানে তুই পাবি। আমি যুবকদেরকে বলি, হয় এইখানেও যুবক পাওয়া যাবে যে কক্সবাজার যা জুতা দেখাইছে। জুতা, জুতা চিনেন? কি জুতা? বার্মিস। বলবেন কক্সবাজার বার্মিস জুতা বিক্রি হয়, ওইটা দেখাইছে গাইটা গোটা, ঠিক না? না 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 না, বারবার তাকাইছে তো পায়ের থেকে জুতা খুলে দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? না, পাওয়া যাবে না, পাইলেও বলবে না। এটা তো ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? আর জান্নাত বানায় রাখছে যেখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। তাকাবে আর বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা, তোর অপেক্ষায় এতদিন ছিলাম। এই মাটির তৈরি না, মাটির তৈরি না যুবক, মাটির তৈরি না। মাটির তৈরি না। এতটুক মুস্ক দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত, এতটুক আম্বার দিয়া বানাইছেন, এতটুক জাফরান দিয়া বানাইছেন, এতটুক কাফুর দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা, লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের। আল্লাহর রসুল বলছে, একটা চুল বাহির করে দিলে সমগ্র জগৎটা সুগ্রাণে তাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হয়ে যাবে। আঙ্গুলের পুর খুলা দিলে সমস্ত জগৎটা আলোকিত হয়ে যাবে। পাওটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টিতে রূপান্তরিত হবে। ওইগুলা রাখা আছে, ওইগুলা রাখা আছে। আল্লাহ বলে, লুকোচুরি খেলি আমি তোর সাথে, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তোর জন্যই তো আমি সব বিনিময় রেখা দিছি। ওই জান্নাত রাখছি যেখানে কোনো জিনিসের অভাব নাই। মা তাস্তাহি, মন যা চাবে তা। মন যা চাবে, মন যা চাবে। আপনি একটা নেন, আমি হাদিস দিয়া দেখায় দেই যে এটা মন চায়। সাহাবারা পুঙ্খানো জিজ্ঞাসা করছেন। শুধু শুধু ওরা পাগল হয় নাই,
আপনি বলবেন আমরা এডুকেটেড, সাহাবা কি এডুকেটেড ছিল নাকি? আমরা উন্নত যুগে, ওনরা কি উন্নত যুগে ছিল কিনা? আপনার উন্নতির দৌড় কতটুকু ওটা আল্লাহ করুণায় দেখায়া দিছে। 750 কোটি মানুষ, 750 কোটি মেধা, আবার 750 কোটি মানুষের যতগুলা দেশ, ওদের টেকনোলজি সব মিলায় একটা ছোট্ট করোনা ভাইরাস, যাকে চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, জুম করা ছাড়া যাকে দেখা যায় না, জুম করতে হয় মাইক্রোস্কোপ দিয়া। যার কারণেই তো একজনও মাস্ক পরেন নাই, শুধু একজন দেখা যায় মাস্ক পরা বসা আছে, সচেতন জনতা, একজনও তো মাস্ক পরেন নাই। কেননা আপনারা দেখেন এত বড় বড় টেলিভিশনে কাটা কাটা, ঠিক না? তখন ভাবেন এটা কাটা কাটা, নাক দিয়া যাওয়ার সময় সুড়সুড়ি লাগবে, আবার এত বড় এটা নাকের ছিদ্র দিয়া তো যাবেই না, মাস্ক পরমু তো পরমু কেন, ঠিক না? ছোট্ট একটা ভাইরাস, 750 কোটি মানুষ এখন পর্যন্ত হিমশিম খাইতেছি। ছোট্ট একটা বুলবুল আসছিল 2 বছর আগে, মনে হয়, ঠিক না? 10 নম্বর মহাবিপদ সংকেত আমরা উড়াইয়া দিছি 2 দেশ মিলা। তার 2 দেশ মিলা 150 কোটি মানুষ, ছোট্ট একটা 6 আঙ্গুলা বুলবুলের আমরা প্রতিরোধ করতে পারি না। সে আসছে আর কি তাণ্ডব চালায়া বাহির হয়ে চলে গেছে, ঠিক না? কি মনে আছে? এর নাম হলো আল্লাহ। আল্লাহ বলে তুই হারাইলি কি তোরা? এই জন্য আসেন, কথা আমি শেষ জায়গায় চলে আসছি, এইখানে থাকা যাবে না, চলে যাবে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। সামান্য একটা সুযোগ দিছেন, 60-70 বৎসর, তারপরেও বলে দিছেন আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছিলেন এত কেন বানাইলেন? ছোট্ট একটা দুনিয়া, 24,000 কিলোমিটার, তার ভিতরে স্থলই 67টি ভাগ, জল হলো মাত্র, আরে জল হলো 67টি ভাগ, স্থল হলো মাত্র 33 ভাগ, এত কেন বানাইলেন? আল্লাহ জবাব দিছিলেন জাআলতুলাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই, এটি সত্য। চলে যেতে হবে, যিনি দিছেন নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে। আবার এমনও না যে উনি হিসাব কিতাব নিবেন না, উনি আমাদের কানে ধ্বনি দিয়া দিছেন লাতুস আলুন্না আনিন নাঈম, যা তোমাকে দিছি ওটার হিসাব কিতাব তোমাকে দিতে হবে, দেওয়া ব্যতীত তোমাকে এক কদম বাড়তে দিব না। হাদিসে জানায়া দিছেন লা ইয়াজাল কদমা আবদিন, তোমার পাওকে হেলাইতেও দিব না, বাড়াইতে তো দূরের কথা, হেলাইতেও দিব না। ওই দিনের চিত্র তুলে ধরছেন, ওই চিত্রের দিকে আমি যাইতে চাইতেছি না, বিদায় আমাদের চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। যে গোড়া নিয়ে যাবে, গরিব হও শ্রমিক হও, আমি মানি এইখানে শিল্পপতি আসলেও 2-1 হয়তো আসছে, বাকি সবই আমরা শ্রম পেশার মানুষ, তাতে কিছু আসে যায় না। আপনি গরিব হন তাতে কিছু আসে যায় না, শ্রমিক হন তাতে কিছু আসে যায় না, নারী হোক তাতে কিছু আসে যায় না, পুরুষ হোক তাতে কিছু আসে যায় না। যে এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যাবে, সে আল্লাহর কাছে মূল্য পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হয় আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, আরো আমার যাওয়ার ইচ্ছা আছে। কেননা ওইখানে গেলে চোখে পানি আসে, কান্না ছাড়াও পানি আসে, ভিতরে চিৎকার আসে, বেলাল তুমি তো গরিব ছিলা, কৃতদাস ছিলা, তোমার বাড়ি ইথিওপিয়া ছিল, তুমি বর্ণে বড় কালো ছিলা, দুনিয়ায় তোমার কোনো পরিচয় পরিচিতি ছিল না। কৃতদাসের আবার কি পরিচয় আর পরিচিতি? কিন্তু তুমি যেইখানে ওইখানে কেউ নাই, তুমি যেইখানে ওইখানে কেউ নাই। তোমার নাম নিলে এখন শ্রদ্ধা ভরে নিতে হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো সাহাবী নাই যে তোমাকে দেখছে আর এই কথার চিৎকার না দিছে যা সাইয়্যিদুনা, আমাদের সর্দার আসতেছে, সর্দার। আপনি গরিব তাতে কিছু আসে যায় না, শ্রমিক তাতে কি আসে যায়? এটা তো দুনিয়ার স্বাধীনতা, দুনিয়ার সমর্থ, যাকে যতটুকু দিছে অতটুকুই। গরিব আসছে তাতে কিছু আসে যায় না। যদি ছোট্ট জীবনটাকে করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, রসুলকে রাজি করতে পারি, আর মরার পর্যন্ত যদি পৌঁছতে পারি, তাহলে গরিব হওয়া কোনো দোষণীয় না।
আমি দেখাইতেছি আপনাদেরকে এক হাদিস দিয়া। দুনিয়ার আধিপত্য কিছু সংখ্যক মানুষের হাতে, কিছু শ্রেণীর মানুষের হাতে, কিছু সমাজের মানুষের হাতে। দুনিয়ার আধিপত্য, দুনিয়ার সব কিছু এদের হাতের মুঠায়, কিন্তু কিয়ামতের আধিপত্য গরিবের হাতে হবে, গরিবের হাতে। আপনি এই কথা দিয়ে উপলব্ধি করতে পারেন। দুনিয়ার সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সারাদিন দোয়া করে আল্লাহ নবীর সাথে কিয়ামতের দিন উঠায়েন, আর নবী ডেলি দোয়া করে আল্লাহ গরিবের সাথে কিয়ামতের দিন উঠায়েন। আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে উঠায়েন। গরিবদের কাছে কি রয়ে গেল যে দুনিয়া চায় নবীর সাথে উঠতে, আর নবী চায় গরিবদের সাথে উঠতে। কোন গরিব? যে এই ছোট্ট জীবনটাকে গড়ে গেছে, ছোট্ট জীবনটাকে বানায় গেছে। কেন? কিয়ামতের আধিপত্য ওদের হাতে। আমি শর্ট করতেছি, গরিবকে কিয়ামতের দিন হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না। উঠবে ফেরেশতারা কানে কানে বলবে, ইনতালিকু ইলা জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল সোজা জান্নাতে, তোর হিসাবও নাই কিতাবও নাই। তোকে এখানে দাঁড় করানো যাবে না। তুই কি দাঁড় করাইলে তোরও বিপদ হবে, আমাদেরও সমস্যা হবে। বলছে কিসের বিপদ? বলে দুনিয়াতে যারা জাকাতের কাপড় দিছে এক দোয়ায় শেষ, তারপরও তো দিছে। তোকে জান্নাতে যাইতে দেখলে একটাও যাইতে দিবে না, পিছের থেকে টাইনা ধরবে, আজকে বদলার দিন, আমাদেরটা দিয়া যা। আমরা দুনিয়াতে তোদের উপরে দয়া করছি, যাবি তো যাবি কোথায়? কেউ যাইতে দিবে না। এই জন্য বলবে চুপে চুপে উঠছিস, চাইতে হবে না, সিধা জান্নাতে যা। তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। দুনিয়াওয়ালারা তোদেরকে দেখায় দেখায় 60-70 বছর খাইছে। ওদের পাকের ঘ্রাণ তোদেরকে 60-70 বছর বিরক্ত করছে। ওদের ঠাট বাট দেখা তোদের দিলের ভিতরে দাগ লাগছে আর আফসোস লাগছে। বহুত গরিব তো বইলেই ফেলে, আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? ঠিক না? না বলে না? হ্যাঁ হ্যাঁ। রিক্সাওয়ালারে নামাজের কথা বললে কয় কি নামাজের কথা কন, আল্লাহ আমাকে দিছে কি? হ্যাঁ, ওইটা দেখে না যে রিক্সা কি দিয়া চালায়, কাঠটা দিয়া চালায়। এই সুস্থতা কে দিল ওকে? সারা দিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে যায়, বিকালবেলা যখন বাড়িতে যায়, ওই ক্লান্তি যদি পরের দিন আল্লাহ রাইখা দিতেন, তাইলে পরের দিন কি ওর হাতে রিক্সা উঠতো? ও যখন রাত্রে ঘুমাইতে থাকে, আমি হাদিস দিই আপনাদেরকে, আল্লাহ বলে ও ঘুমাইতে থাকে, শ্বাসের মাধ্যমে আমি মেডিসিন ঢুকাই, টানে যখন তো মেডিসিন ভিতরে যায়, যখন ছাড়ে তখন ক্লান্তি আমি বাহির করে দেই। সকালে ও চাঙ্গা হয়ে ওঠে, চাঙ্গা। আবার ভ্যান হাতে নেয়, আবার রিক্সা হাতে নেয়, আবার বাইক হাতে নেয়, আবার বাহির হয়ে যায়। সারা দিন ক্লান্ত হয়ে বিকালে ফিরে। আমি প্রতিদিন ওর সাথে এরকমই করতে থাকি ব্যবহার। আর ওই গরিব বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? হ্যাঁ, ও পাথর খায়া হজম করে, হয় পান্থা বাতার মরিচ পোড়া লয়া যান না গুলশানে, কাউকে বলেন না খায়া দেখা। ও তো দেখবে আর ভাগবে, বলবে এটা খায় তো খায় কি কইরা? ও তো খায়া হজম করে ফেলতেছে, ঠিক না? লোহা খায়া হজম, তোকে হজম শক্তি দিল তো দিল কে? বলেন গরিবরা বেশি ডাক্তারের কাছে যায় না ধনীরা যায়? হ্যাঁ, গরিবরা তো ফার্মেসিতে যায়, যায় কয় কেমন করে জানি শরীরটা, সারাদিন রিক্সা চালাইছি তো শরীরটা ম্যাচ ম্যাচ করে, কেমন জানি করে একটু জ্বর জ্বর ভাব লাগে, তো ফার্মেসি এলা কাইটা কাইটা 3টা ওষুধ দিয়া দেয়। আজকে 2টা খাবি, 3টা খাবি, কাল সকালে 3টা খাবি, রাত্রে 3টা খায়, সকালে চাঙ্গা হয়ে আবার বাইরে হয়ে যায়। ও বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? অথচ কিয়ামতের মাঠের বাহাদুর ও উঠবে আর আল্লাহ বলবে ফের জান্নাতে যা। দুনিয়াওয়ালারা খাইছে যে খালি দেখছো। আপনাদের এইখানেও একটা হোটেল আছে, মাঝে মাঝে 1-2বার আমিও খাইতে আসছিলাম, মাধবদী বাজারের ভিতরে একটা ভালো হোটেল আছে, খুব দামি হোটেল, ঠিক না? অনেক সময় ব্যবসায়ীরা আসলে খাওয়ায়, এখানে পার্টি আসলে পার্টি করে নিয়ে যায় খাওয়ায়, নামটা ভুলে গেছি আমি, ঠিক না? খুব দামি আর কি, খাইয়া বিল দিয়ে বুঝছি যে কি খাইছি আর কি, ঠিক না? রাঁধুনি না সাধুনি এরকমই হবে আর কি, ঠিক না? হ্যাঁ, গরিব বাইক লয়া যায় আর গ্রান খালি দেখে আর দিল জ্বলতে থাকে, ঠিক না? আল্লাহ বলে 500 বৎসর তুই অগরে দেখায় দেখায় বার্গার খাবি, হটডগ খাবি, রোস্ট খাবি, গ্রিল খাবি, যা আছে দুনিয়াতে তা খাইতে থাকবি। আর ওরা কাছের এই পার থেকে দেখতে থাকবে আর খালি কইব কবে কবে ফেরেশতারা কইব 500 বছর অপেক্ষা করো, ওরা হজম করা লোক, তারপরে তোমাদেরকে যাইতে দিন।
ছোট্ট জীবনটা গইরা যান না, কথার শেষ জায়গায় চলে আসছে। এই জন্যই আল্লাহ এই জীবনটা আমাদের করেছে, এই জন্যই আল্লাহর অভিযোগ সব তোকে দিলাম। বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে। আসবো কালকা শেখের বাজার, ওইখানে লম্বা সময় পেলে আপনাদেরকে শোনাবো। আজকে আমি সিলেট থেকে আসছি, এই জন্য বড় ক্লান্ত, এই জন্য আমার কাছে এখন আর সময় দিতে পারতেছি না। আমিও একটা মানুষ, তো এই জন্য ক্লান্তির কারণে এতটুক বুঝলেই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য পাক্কা ওয়াদা করেন যে আজকের থেকে ওয়াদা করতেছি এই ছোট্ট জীবনটাকে গড়িয়ে যাব, কাটায় যাব। আল্লাহ যেন অভিযোগ না করতে পারে এরকম যাব, বরং যাওয়ার পরে যেন কোরআনের কথা সত্যায়িত হয়। আল্লাহ যখন দেখবে তো জিজ্ঞাসা করবে সালাম আমান বাকিয়া ইয়া আবদি। জান্নাতের দরজাই আল্লাহর সাথে, গেটই আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহর রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞাসা করবে হাসি মুখে সালাম আমান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো আমরা বলবো শুধু আপনারটাই বাকি। যে দেখছে সেও সালাম দিছে, এমনকি কবরও আমাদেরকে সালাম দিছে। হাদিসে আছে যারা জীবনটাকে গড়ল কবরের পাশে নিয়ে যাইতে দেরি, কবর সালাম দিতে দেরি করে না, আর এই কথা বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খবরা, তোকে রাখতে দেরি, আমি পেট সবুজ শ্যামল করতে দেরি করব না। আমার পেট তোর জন্য বাগান বানায় দেব, সবুজ শ্যামল হইতে দেরি হবে না। সবাই সালাম দিছে, শুধু আপনারটা বাকি। আল্লাহ বলবে সবাই তো শুধু গার্ড অফ অনার দিয়া শেষ করা দিছে, সবাই তো স্যালুট দিয়া শেষ করা দিছে, আমি এইভাবে শেষ করব না। আমি তো চিরদিনের জন্য তোর গলায় সালামের মালা পরায় দিব, ওই কার্ড পরায় দিব। কিছু কার্ড আছে যেগুলা গলায় পড়া থাকলে সবাই সালাম দেয়, মনে হয় বুঝাইতে পারেন না, আছে বোঝেন? আপনারাও তো যারা ফ্যাক্টরিতে কাজ করেন তাদেরও তো আইডি আছে, ফ্যাক্টরি আইডি আছে না, গলায় ঝুলায় যাইতে হয়। তা আল্লাহ বলে ওই কার্ড লাগায় দিব, জান্নাতের গাছ পর্যন্ত তোকে সালাম দিবে, সমগ্র সৃষ্টি সালাম দিবে, জান্নাতের প্রত্যেকটা বস্তু তোকে দেখবে আর সালাম দিবে। শুধু সালাম দিবে না, খেদমত করবে। আসেন ওই জীবন ঘুরা যেতে হবে, গড়তে রাজি? ওয়াদা? কে কে ওয়াদা করতে পারে? পাক্কা? আল্লাহ কবুল করুক। কিন্তু এটা সবচেয়ে বড় নিদর্শন, যেটা প্রথমেই আমি চলে গেছি ওইখান থেকে বাহির হইয়া, সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো পরিচিতি নাই, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো আলামত নাই। নামাজ, 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 নামাজ। আমাদের নবীজি আসতে দেরি, নামাজ সেজদা করতে দেরি করেন নাই। মার পেটের থেকে শুধু চাদরে রাখছেন, ঘুরা যায় সেজদা করছেন, লম্বা সেজদা। উনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন নামাজ ছাড়া আমার কাছে পরিচয় নাই। যেদিন চান ওদিনও বলছেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। কমসে কম এতটুকু অঙ্গীকার করেন আজকে যে আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো না, যেই অবস্থায় থাকি ওই অবস্থায় নামাজ পড়ব। পাক্কা ওয়াদা? ওয়াদা? নামা আল্লাহ কবুল করো। কসম খোদার, আপনি যদি কিয়ামতের দিন আল্লাহকে নামাজ ওকে দেখাইতে পারেন যে নামাজ ওকে, তো আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান, আমি হাদিস দিতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা as-সালাহ। সর্বপ্রথম নামাজ দেখা হবে, নামাজ ওকে, আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক কামিয়াব, অমুকের ছেলে অমুক কামিয়াব। শুধু কামিয়াব বলবে না, সার্টিফিকেট উঠতে উঠতে আপনার হাতে চলে আসবে। যেরকম ছক্কা মারলে পুরা মাধবদ্বীপ 5 দোনা কাইপা ওঠে, আর যুবকরা হই করে পুরা এলাকা কাঁপায় ফেলে, হাতে আসতে দেরি, ওরকম চিৎকার দিতে দেরি করবে না, খুশির চিৎকার, যেটা কোরআন শব্দে আবদ্ধ করছেন।
খুশির চিৎকার, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। তো পাইতে দেরি আর চিৎকার দিতে দেরি করবে না, হো হই কয়া চিৎকার দিয়া উঠবে, খুশির চিৎকার। তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া, পড়া দেখ আমাকে আল্লাহ কয় নম্বর জান্নাত দিয়েছে। এই জন্য আসেন, ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়ব, পাক্কা, বিলকুল ওয়াদা সবার কাছে। কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর 5 দোনা, আর আপনাদের 5 দোনা কি মাধব দি, শেখের চর, বাবুরহাট, 5 দোনা, এইখানে যদি আপনারা মসজিদের জন্য চান্দা করেন, তাহলে বাকি আর কোন জায়গায় কি করবে কোন? হ্যাঁ, যেখানে টাকা ওরে আল্লাহর ঘরের জন্য চান্দা। আমি চান্দা চন্দা করবো না আপনাদেরকে, শুধু এতটুকুই বলবো, হয়তো আপনাদের দিলে একটা দাগ দিয়া যাইতে চাইছে, আল্লাহর ঘরের জন্য চান্দা। এই জন্য এই জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ কর, প্রতিজ্ঞাবদ্ধ। আমি 1 স্কোয়ার ফিট জায়গা হইলেও মসজিদের থেকে নিব। 1 স্কোয়ার ফিট বানাইতে আমার বিশ্বাস বেশির থেকে বেশি 1700 টাকা লাগবে। 1 স্কোয়ার ফিট। এই মসজিদ তো একবারে 5 তলা হবে না, 1 তলা হবে প্রথম, ঠিক না? 6 তলা তো একটানা হবে না, এক রাইতেই 6 তলা, একদিনেই 6 তলা, একবারেই 6 তলা। 1 তলা করবেন প্রথম, আগে 1 তলা করেন না। 1 স্কোয়ার ফিট বানাইতে 1700 টাকার বেশি যাবে না, এটা একটা রিক্সাওয়ালাও দিতে পারে। ভালো মেটেরিয়ালস দিয়ে বানাইলে 1700 টাকা যাবে। আমাকে হিসাব বুঝাইতে হবে না, আমি এগুলোর হিসাব বুঝি। আমি খালি হুজুরও না, আমি অন্যটাও। আবার ব্যবসা আমাকে বুঝাইতে হবে না, এটা আমি ব্যবসা বুঝি, কেননা আমি ব্যবসায়ী। আমি ব্যবসা করে এখনো করি, আগেও করতাম। আমি ব্যবসায়ীও, আমি এটা বুঝি। কি বলেন? 1700 টাকার উপরে যাবে 1 স্কোয়ার ফিট। ভালো মেটেরিয়ালস দিলে একটা রিক্সাওয়ালাও দিতে পারে। আপনারা বাক করে নিয়ে আনেন যে কত স্কোয়ার ফিট হবে। স্কোয়ার ফিট হিসাবে একটা জায়নামাজে 10 স্কোয়ার ফিট লাগে। একটা জায়নামাজ নিজের জন্য বুক করে রেখা দেন। আমি এখন হাত উঠাইতেও বলবো না, কে দিবেন এটাও বলবো না। আমি শুধু আপনাদের শুনাইতেছি, পদ্ধতি শুনাইতেছি। এক জায়নামাজ আপনি নিয়ে আনেন 10 স্কোয়ার ফিট। 10 স্কোয়ার ফিট লাগে একটা জায়নামাজ। এগুলোর হিসাব আমার করা আছে, আপনি নিয়ে আনেন। আর হাত পাতাপাতি আপনারা করেন না। মাধবদী, শেখেরচর, বাবুরহাট, 5 দোনা, এইখানে কেউ হাত পাতবে আল্লাহর ঘরের জন্য। আমরা যাইতে সময় কিন্তু আপনাদেরকে আর বললাম না কি দিয়া যাবো, ডেলি কিন্তু পড়ার সময় এখান দিয়া যাওয়া আসা হয়। সিলেট গেলেও এইখান দিয়া যাইতে হয়, বিবাড়িয়া গেলেও এইখান দিয়া যাইতে হয়, আবার অনেক সময় দেখা যায় কিশোরগঞ্জ গেলেও এইখান দিয়া যাইতে হয়, মৌলভীবাজার গেলেও এইখান দিয়ে যেতে হয়, সুনামগঞ্জ গেলেও এইখান দিয়ে যেতে হয়, হবিগঞ্জ গেলে এইখান দিয়ে যেতে হয়। বিশাল বড় হাইওয়ে, আমরা ডেলি যাই। আবার যদি শুনি আপনারা এরকম চান্দা করছেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে অন্য কিছু বলতে বলতে যাব যে এত কিছু হওয়ার পরেও এরা আল্লাহর ঘরের ব্যাপারে কৃপণ। তাহলে আপনাদেরকে কিন্তু আমরা কৃপণ বলতে বলতে যাব। আমি চান্দা মান্দা করবো না আপনাদের কাছ থেকে, কিন্তু এতটুক বলে গেলাম যে আল্লাহর ঘরকে স্কোয়ার ফিট হিসাবে ভাগ করে নিয়ে আনেন, একটা পিলার হিসাবে ভাগ করে নিয়ে আনেন। 25টা পিলার লাগবে বলে, 1 তলা পর্যন্ত 25টা পিলার। একটা পিলারে আর কয় টাকা আসবে? বেশির থেকে বেশি 1 লাখ টাকা আসবে, এর বেশি আসবে না। আমি 2-1টা করছি তো আমি জানি, বেশির থেকে বেশি 1 লাখ টাকার উপর একটা 1 তলা পর্যন্ত একটা পিলারে আসবে না। এরকম স্কোয়ার ফিট হিসেবে ভাগ করে নিয়ে আনেন, আল্লাহর ঘর খাড়া করায় দেন। আপনারা ইনশাআল্লাহ দেখবেন আপনাদের জীবনও আল্লাহ দাঁড় করায় দিবে। করবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? নিবেন তো মনের ভিতরে এই কথাটা গাইতা? আমি কিন্তু বলতেছি না আপনাদেরকে চান্দা দিতে, বলবো না। আপনারা এটা মনে গাইথা নেন। যদি এদের বুদ্ধির উদয় হয় আর ওনারা যদি স্কোয়ার ফিট হিসাবে বেচে, তো আপনি আইসা বলবেন 1 স্কোয়ার ফিট জায়গার টাকা আমি দিলাম। কিয়ামতের দিন আল্লাহকে দাঁড়ায় বলতে পারবেন যে 1 স্কোয়ার ফিটের জায়গা আপনার ঘরের আমি দিছি, দেখি আপনি আমাকে কি বিনিময় দেন। তো আল্লাহ দিলে 1 স্কোয়ার ফিট দিবে না আপনাকে, আল্লাহ দিলে তো এই দুনিয়ার 10 গুণ বড় দিবে। কেননা আল্লাহ যত বড় দেওয়াও কি
এক সময় তো ফোটা ফোটা আমরাও খাইছি, ঠিক না? এখন কি ফোটা ফোটা খান নাকি? কি খান? হ্যাঁ, কি খান? এখন কেজি কেজি খান, এটা কোন না? এক সময় তো মার পেটের থেকে আসছি, ফোটা ফোটা খাইছি, ঠিক না? মার দুধ ফোটা ফোটা। আচ্ছা আচ্ছা, ওটা লেখা নেন, কিন্তু আমি চান্দা মান্দা করবো না। এক সময় তো ফোটা ফোটা খাইছি, ঠিক না? এখন কি খাই? গ্রাম দেশে এরকমও লোক ছিল, এখন নাই। 2 কেজি চাউলের ভাত মরিচ পোড়া দিলেই হতো। কি মনে আছে নাকি? কেউ আসেন এরকম বুড়া? হ্যাঁ, আমি দেখছি এরকম। কিচ্ছু লাগতো না, 2 কেজি চাউলের ভাত ডাল দিলে তো ঈদ, মরিচ পোড়া দিলে খায়া গেছে। ওখানে আর এই সময় নেই। এই জন্য ফোটা ফোটা দ্বারা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। দোয়া করবো। আল্লাহ আমাদের উপস্থিতিকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের বলাকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে জীবন গড়ার তৌফিক নসিব করেন। কমসে কম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ কাল থেকে যেন আমরা নামাজ থেকে দূরে না থাকি। আল্লাহ এই মজমার উসিলায় পুরো এলাকাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। আল্লাহ করুণা থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আর কোনো ঢেউ আমাদেরকে দেখায়েন না, আর কোনো ঢেউ আমাদেরকে দেখায়েন না, আর কোনো ঢেউ আমাদেরকে দেখায়েন না। যারা আক্রান্ত আছে তাদেরকে শেফা নসিব করেন। আমাদেরকে করুণা থেকে সুরক্ষিত করেন, হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি তোমার কাছেই চাবো, যদিও সবার কাছে বলে ফেলছি। আল্লাহ তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, তুমি তোমার ঘরকে দাঁড় করায়া দাও। কার মাধ্যমে করবে, কোত্থেকে করবে, কিভাবে করবে, এটা আমাদের চেয়ে তোমার ভালো জানা আছে। ঘর কিন্তু তোমার। আয় আল্লাহ, তোমার জন্য কাউরে, তোমার জন্য আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার ঘরকে যাকে তোমার পছন্দ হয় তাকে এইখানে পাঠায়া দাও, অথবা আমাদেরকে সন্ধান দিয়া দাও, আমরা কার কাছে যাই। এই এলাকায় এরকম লোক আছে যে একাই 1 মসজিদ কেন 100 মসজিদ বানায়া দিতে পারে, 1 তলা কেন 6 তলা পুরাই বানায়া দিতে পারে। হইতে পারে এই মজলিসও এরকম লোক বসা আছে, হয়তো দূরের থেকে শুনতেছে যে আল্লাহ তোমার ঘরকে বানায়া দিতে পারে। বিদায় তুমি আমাদেরকে এরকম সবার কাছে হাত পাতার উপযোগী বানায়ও না, হাত পাতায়ও না, আমরা পাততে চাই না। তোমার মতো মালিক থাকতে আমরা কারো কাছে হাত পাতবো, এটা তো মালিক শোভাও পায় না। তুমি তো বলছো তোমার খাজিনায় কমে না। সমগ্র সৃষ্টিও যদি তার আশা অনুযায়ী তোমার কাছে চায়, তো এতটুক নাকি তোমার ভান্ডার থেকে কমে না? সমুদ্রের সুই ডুবাইয়া বাহির করে আনলে, সমুদ্রের সুয়ের মাথায় লেগে যতটুকু পানি কমে, এতটুকু নাকি তোমার ভান্ডার থেকে কমে না? তো তুমি যখন এত বড় ভান্ডারের মালিক, সবাই তো তোমার থেকে নিয়ে গৌরব দেখাইতেছে। বিদ্যান তো তোমার থেকে বিদ্যা নিয়া, যুবক তো তোমার থেকে যৌবন নিয়া, শিক্ষিত তো তোমার কাছ থেকে শিক্ষা নিয়া, শক্তিশালী তো তোমার কাছ থেকে শক্তি নিয়া, ধনবান তো তোমার কাছ থেকে ধন নিয়া। প্রত্যেকেই তো আমরা যে যতটুকুই বাহাদুরি দেখাইতেছি, বাপ দেখাইতেছি, উৎস তো তুমি, তোমার ভান্ডার থেকে নিয়া। আজকে তুমি ইচ্ছা করলে সকালে, ইচ্ছা করলে আজকে সূর্য ডুবতে দেখছি আমরা, তুমি ইচ্ছা করলে সারা দুনিয়াকে আর কোনোদিন উঠতে নাও দেখতে পারে, এরকম তুমি করতে পারো। বা আর কোনোদিন সূর্য ডুবার কথা শুনবে না, এরকমও তুমি করতে পারো। আয় আল্লাহ, বিদায় আমরা আর কারো কাছে যাবো না। আমি চাই আয় আল্লাহ, এই মসজিদের কাজ হয়ে যাক। আল্লাহ তুমি কারো না কারো দ্বারা করায়া দাও, কারো না কারো দ্বারা করায়া দাও, কারো না কারো দ্বারা করায়া দাও। আর তুমি যদি চাও যে গরিব থেকে গরিব এটার ভিতরে সম্মিলিত হোক, তো তুমি কুদরত দ্বারা ওই ব্যবস্থা করে দাও। আমাদেরকে কারো কাছে নিয়ে যাও না। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, অনেকে আশা রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। আল্লাহ কেউ যদি অসুস্থ থাকে তাকে সুস্থ নসিব। আমাদের অনেক আপনজন অসুস্থ, হাসপাতালে পড়ে আছে। আল্লাহ এদেরকে সুস্থতা নসিব করেন, এদেরকে সুস্থতা নসিব করেন। যারাই হাসপাতালে আছে, দুরারোগ্য রোগ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। জটিল রোগ মুসলমানকে দিয়েন না, জটিল রোগ মুসলমানকে দিয়েন না। আয় আল্লাহ,
আয় আল্লাহ, যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই এলাকায় যারা কবরে শুয়ে শায়িত আছে সবাইকে মাফ করে দেন। আমাদের মাতা পিতাকেও মাফ করে দেন, আপন জনদেরকেও মাফ করে দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, যারা এই মাহফিলকে আয়োজন করছে আয়োজকদেরকে আপনি জাযায়ে খায়ের নসিব করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, এদেরকে উত্তম বদলা নসিব করেন। এরকম মাহফিল প্রতি বছর করার তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, এই এলাকার যুবকদেরকে আপনি মদিনার যুবকের মতো কবুল করেন, মা বোনদেরকে মদিনা মুনাওয়ারার মা বোনদের মতো কবুল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।